এসে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق رسوله النبي الكريم. محبت درود شریف پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. মির্জানগর না মির্জারগড় মৌজা রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত মাদ্রাসাতুল মদিনা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অধিবেশনের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশীমা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজ প্রায় এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, ভালো অসুস্থ। যদি আবুল কালাম ভাইয়ের মাহফিল না হতো, পথেও আস্তে আস্তে বলতেছিলাম, এবং এর পরের মাহফিল রশিদ জামিল ভাই, মানে দুজনই আমার খুবই কাছের মানুষ। এই সিলেটের মধ্যে যদি 5 জন থাকে, তার মধ্যে তারা 2 জন আমার খুব কাছের। এই জন্য অসুস্থ শরীর নিয়েও আপনাদের এই মজলিসে হাজির হয়েছি, দোয়া নেওয়ার জন্য, ইবরাত হাসিল করার জন্য। উপস্থিত যেহেতু হয়েছি, কিছু কথা তো অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তবে কালাম ভাই প্রোডাক্টিভ মানুষ, এই যুগের সুন্দর মানসিকতার যে মানুষগুলো এবং যে কোনো কাজে সৃজনশীলতা বজায় রাখার মতো যারা, এর মধ্যে আপনাদের এলাকার সন্তান, এই মাদ্রাসার মুহতামিম আবুল কালাম ভাই একজন। তার মাহফিলের প্যান্ডেল আরো সুন্দর হওয়া দরকার ছিল। আমি পরামর্শ দিয়ে যাচ্ছি,
ইনশাআল্লাহ। আগামী থেকে কালাম ভাই চাইলে আমি আসবো, বাদ আসর হোক, বাদ মাগরিব হোক, বাদ এশা হোক। আমি রাত 10টার পরে বয়ান করি না আর কি, এশার পরেই বসি। তো আজকে বিমান ডিলে হলো, দেরি হলো, রাস্তায় যানজট ছিল, একটু দেরি হয়েছে আসতে আর কি। ওই রাস্তা পর্যন্ত প্যান্ডেল হবে, আর এই মাঝখানে কোনো বাস থাকবে না। কমপক্ষে 4 কাতার বাস হবে, প্যান্ডেলের সোজা কোনো বাস হবে না। 4 কাতার বাসে লাইট থাকবে, টিউব লাইট, যাতে এই যে পাশে দূরে যারা আছেন আন্ধার দেখা যায় না। কারণ লাইট বাড়াইলে বেশি খরচ হয় না। ওই বালাগঞ্জের মাহফিল রশিদ জামিল প্রায় 4-5 বছর ধরে করি, তারাও এরকম করছিল। এখন বালাগঞ্জের মনে হয় সবচেয়ে বড় মাহফিল এবং ভালো আয়োজন ওইটা হয়, আলহামদুলিল্লাহ। কোন মাহফিলে গিয়ে এটা তো আমার বলার কথা না, কালাম ভাইয়ের মাহফিল বলে বললাম। দাবি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ? এক, যারা কোরআন শেখে। এক, কারা? সবার উঁচু আওয়াজে জবাব দিতে হবে। এক, কারা? 2, যারা শিখান। 2, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন, জানেন না? না, ওস্তাদ। যারা শেখে কি বলে? ছাত্র। যারা শিখান, শিক্ষক। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো। আরে আজিব, এখন কি বলা দরকার ছিল আপনাদের? এটা আমি বলার পরে কেন বললেন? এটা তো আপনাদের আগেই বলার দরকার ছিল। আমি কিন্তু বয়ানে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, এগুলো বলতে বলি না। আপনার যতটুকু দায়িত্ব এটা আপনার পালন করতে হবে। আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। যেখানে আলহামদুলিল্লাহ বলা সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে সুবহানাল্লাহ দরকার সেখানে সুবহানাল্লাহ বলা, যেখানে নাউজুবিল্লাহ দরকার, যেখানে আল্লাহু আকবার দরকার, যেখানে ইনশাআল্লাহ দরকার, এগুলো আপনি বলে নেবেন। এটা আপনার দায়িত্ব। যদি বলেন এটা জানি না, তাহলে আপনার জন্য ওয়াজ না, আগে মক্তবে যান, পরে ওয়াজে আসেন। ওয়াজ হলো মক্তবের পরের স্টেজ। এই ঠিকটা মোটামুটি অনেকে জানে, বাকি কাজের গুলো জানে না। ঠিক বলছেন কেন কয় না, কি জন্য বলছে, মানে কারণে অকারণে ঠিক বলা নিষেধ না, বলবেন। যেখানে দরকার সেখানে বলবেন, যেখানে দরকার নাই সেখানে বলার দরকার নাই। কথা বুঝে আসছে? আচ্ছা, সবাই জবাব দিয়েন। আমি যেই দারুণ একটা সংবাদ বললাম, কোরআনের ছাত্র শিক্ষক পৃথিবীতে সব থেকে ভালো, এটা শোনার পরে আপনাদের সুবহানাল্লাহ বলা দরকার ছিল। কিন্তু যারা বলেন নাই পেছনে, এই যে বললেন না, এটার জন্য আফসোস করা লাগতে পারে। জমানা বয়কে হালে রহতা নেহি, গুজস্তা জমানা ফেরাতা নেহি। সময় যেটা চলে যায়, নামাজ যদি ছুটে যায় কাজা আছে, রোজা যদি কোনো কারণে ভেঙে যায় কাজা আদায় করার সুযোগ আছে, ব্যবসায় লোকসান হলে রিকভার করার সুযোগ আছে। কিন্তু সময় যেটা যায়, এই যে চলে গেল, আজকের মাগরিব চলে গেল, সারা জীবনে যত হায়াত পাবো, এটা যে গেছে এটার ফিরে আসবে না। কারণ হায়াত নির্ধারিত, হায়াত নির্ধারিত। এমনকি গুনাহ হইলে তাও মাফ হবে তওবার মাধ্যমে। শুধু তাই না, গুনাহকে আল্লাহ তওবার মতো তওবা হলে নেক দিয়া পরিবর্তন করবেন, কোরআনের ঘোষণা। কিন্তু সময় যেটা যায়, সময়টাকে আর পাওয়া যাবে না। এজন্য সময়ের মূল্যায়ন করতে হবে। মাদ্রাসা মক্তব যদি হয়, মক্তবেও যদি কোরআন শেখানো হয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কে বলছেন? আমি কে বলছেন? এরা কাছে সুবহানাল্লাহ। কে বলছেন? মাইক আপনারা দেবেন না। কে বলছেন? আল্লাহ বলছে বলে। আমি কি এটা বলছি একটু আগে?
আমি এসে বয়ান রেখে আলিফ বাতা পড়াই আপনাদের, হাসে। আমি কি হাসার কথা বলছি? কথা খেয়াল করে শুনতে হবে। আমি ওই যে আসছি, আমার বয়ান করার কাজ, বয়ান করে চলে যাব, কিছু হাদিয়া পাবো, এরম বয়ান কিন্তু আমি করি না। আমার কথা আপনাকে বুঝতে হবে, না বুঝলে আবার বুঝাবো, জবাবও দিতে হবে। শুধু একটুক মনে রাখবেন, আমি আপনাদের এখানে জোর করে আসি নাই। আল্লাহ মাফ করুন, আজকে কক্সবাজারের একটা ফ্লাইট অর্ধেক পথ থেকে ঢাকা ফিরে আসছে। তো ওই ফ্লাইটে যারা গেছেন, এয়ারপোর্টে একসাথে আমরা চাটা খাইছি। আমি এমনি হাসতে হাসতে বলছি, আমাদের ফ্লাইটটা যদি ফিরে যেত একটু রেস্ট নিতে পারতাম। আমি যে আসছি আমার গুরুত্ব বুঝাইতে বলি নাই, আপনারা আমাকে আনছেন না, আমি জোর করে আসছি? আর বলে না কেন আনছেন? দুইটা দায়িত্ব দিয়ে আমাকে এখানে বসাইছেন, একটা চিকিৎসক আর একটা শিক্ষক। আপনারাও দুইটা পদ নিয়ে বসছেন। আপনাদের কেউ কেউ পিটাই আনে নাই, পুলিশে ধাওয়া করে নাই, মামলার ভয় দেখাই আনে নাই, রিমান্ডের ভয় দেখাই আনে নাই। আপনারাও স্বেচ্ছায় আসছেন। অটোমেটিক ভাবে এখানে আসার কারণে আপনার মাথায় দুইটা পদ পড়ে গেছে, একটা আপনি রোগী আর একটা আপনি ছাত্র। এইটা ঠিক। এই মজলিসে আমার থেকে জ্ঞানে, গুণে, বয়সে, ইলমে, হিলমে, তাকওয়ায়, পরহেজগারিতে, আমলে, অভিজ্ঞতায় সব দিক থেকে উঁচু মর্যাদার মানুষ আছেন। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী, এই সম্পর্কটা যদি আপনি মেনে নিতে পারেন মন থেকে, তবেই ওয়াজে ফায়দা হবে, এছাড়া হবে না। আবার যখন আমি এখান থেকে নেমে যাব, আল মুসলিম আখুল মুসলিম, তখন আপনি আমি ভাই ভাই। কিন্তু এই সময়টার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানলে আমার কথা আপনাকে শুনতে হবে, আমার কথার জবাব দিতে হবে, আমি যেটা বলবো সেটা আপনাকে মানতে হবে, শুনতে হবে। এখন কি বলা দরকার আপনাদের? তাও সবাই বলে না। যারা ইনশাআল্লাহ বলছেন টাকা দেওয়া লাগছে, মামলার ভয়টা আছে, শরীর কমে গেছে, ঘরের চাউল কমছে, না খায়া থাকা লাগবে। আচ্ছা, যারা বললেন না, আপনার মনে কি দুঃখ বলেন তো? কোন কষ্টে আর দুঃখে আপনি এটা বললেন না? এই ভুল আর করা যাবে না ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, আমি শুরু থেকে আবার বলি, পৃথিবীতে সবচেয়ে ভালো কোরআনের ছাত্র এবং শিক্ষক কে বলছেন? বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন কে বলছেন? এই যে এখন বললেন, এটা আর ভোলা যাবে না। এই যে আপনার একটা হাদিস মুখস্থ হয়ে গেল, আপনি এই হাদিসটা মুখস্থ রাখবেন। ওয়াজ থেকে কি নেয় মানুষ? ওয়াজ কেন হয়? মাদ্রাসাওয়ালারা মাহফিল দিয়েছে, এটা মাদ্রাসার একটা প্রচার, ঠিক আছে, পাশাপাশি হয়তো আর্থিক কিছু সুবিধা হয় দিনের, কিন্তু বড় উদ্দেশ্য কোনটা? এই ওয়াজ দ্বারা আমাদের মাঝে ইসলামের জাগরণ বেঁচে থাকে, তাকবীরের আওয়াজ বুলন্দ হয়, মানুষ তাওহীদ শিখে, শিরিক চেনে, বেদাত চেনে। আমি আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে আসি নাই, খাঁটি মুমিন মুসলমান বানায় দিতে আসি নাই, আত্মা শুদ্ধ করে সাফ বানায় দিতে আসি নাই। তাহলে আমি কেন এলাম? আমি এসেছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে, আপনাকে জাগিয়ে তুলতে। আপনি যদি জাগতে পারেন, কলব যদি ঘুম ভাঙে, আপনি নিজেই বুঝবেন আপনার কি করা উচিত, কি করছি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কি করা দরকার ছিল, কি করছি, কোথায় যাব, পরিণতি কি হবে, ব্যাপার একটু। এই চিন্তাটা আপনার অন্তরে, আপনার কলবে
গাঁথতে হবে, এর বিকল্প নাই। কিন্তু আমরা এটার থেকে দূরে। কি বলছি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কি করা দরকার ছিল, কি করছি, কোথায় যাব, পরিণাম কি হবে। এই সারা জিন্দগির যত ওয়াজ সব এটুকুর মধ্যে, এটুক নিয়া। এর বাইরে আপনি কোনো ব্যাখ্যা দিয়ে বের হতে পারবেন না। যত ব্যাখ্যায় যাবেন দেখবেন সবগুলোর মাফহুম, সবগুলোর মুদ্দা কথা এর মাঝে ঘুরপাক খাচ্ছে। বলছিলাম যদি মক্তব্য হয় আর সেখানে কোরআন শিখানো হয়, সেটাও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এবার আমাকে বলেন, কোরআন শিখানো হয় কোথায়? প্রাইমারিতে, কিন্ডারগার্টেন, কেজি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? জোরে বলেন শব্দটা। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। কে বলছেন? কে বলছেন? এবার বলেন, মাদ্রাসায় যারা শিখান এবং শেখে, কোরআন যারা শিখান এবং শেখে, তাদেরকে দেখলে আমরা কি বলে ডাকি? বলেন। অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। কে বলছেন? আর আসতে বলেন কেন? চিন্তা করতেছে হুজুররা ভালো, এটা আমার মুখ দিয়ে কমু, এটা হইতো নাই। তাহলে বলেন হুজুররা ভালো, এটা কে বলছেন? এখন আপনি আলেমদেরকে বা হুজুরদেরকে মূল্যায়ন করেন চাই না করেন, এতে হুজুরদের কিচ্ছু আসে যায় না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকাদ্দার, সুয়ালে মুকাদ্দার বুঝেন? আলোচক আলোচনার পরে আপনার ভিতরে ওই কথার উপর একটা প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটা পরিবেশের কারণে করতে পারতেছেন না। আলোচকের উচিত যে এমন প্রশ্ন যদি মানুষের মাঝে জাগতে পারে কিনা, এই জ্ঞান আলোচকের মাথায় থাকতে হবে। তখন সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া, তাতে মানুষের ভেতরে আলোচনা শোনার অপূর্ণতা থাকে না। সুয়ালে মুকাদ্দার যে হুজুর, এই পৃথিবীতে হুজুরদের কি অবদান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এগো চোখে দেখলেন না। এই হুজুরগুলো ভালো বললেন, ব্যাপারটা কি? হুজুররা তো এই সমাজে কোনো অবদান রাখতে পারে না। হুজুররা মাগনা খায়, পরের বাড়ির দাওয়াত খায়, মুরগির রান খায়, আর মসজিদে ঘুমায়। আপনাদের অঞ্চলে এটা বলে কিনা জানি না, আমাদের অঞ্চলে বলে হুজুররা মাগনা খায়, হুজুররা দাওয়াত খাইয়া চলে, হুজুররা পরের বাড়ি খায়। এই রাজাগঞ্জে বলে বলে এটা বলে। আচ্ছা, হুজুররা যদি অন্যের বাড়ি খায়, মাগনা খায়, আপনার সমস্যাটা কি? শুধু এটা আমাকে বলেন, আপনার কি সমস্যা? হুজুররা যে খায়, জোর করে খায়? কেমনে খায়? ফজরের আজানের পরপরই ইমাম সাহেবের কামরায় নক করছে। হুজুর বলেন, ব্যাপার কি? সময় কে আইলো? হুজুর তো আগেই উঠে গেছে, তাহাজ্জুদ পড়ে, এরপর কিছু তেলাওয়াত করে বসে আছেন, জামাতের অপেক্ষা করতেছেন, তাসবিহ পড়তেছেন বা ব্যক্তিগত আমল করতেছেন। দরজা খুলে দেখেন হোমরা চোমড়া এলাকার। কি রে ভাই আপনি? হুজুর ফজর পড়বেন না? আপনার কি মনে হয় আমি পড়ি না? বসছে, রুমে ঢুকতেছে আর বলতেছে, হুজুর কি অপরাধ করলাম, কি পাপ করলাম জীবনে, এত বিপদ কেন? জীবনে তো কোনো পাপ দেখি না, জীবনে কোনো পাপ দেখি না। হুজুর বললেন, গতকালের ফজর পড়ছেন? কয় কেন? গত জুমা না আপনার পিছে পড়ে গেলাম। একদল মানুষ দেখবেন বলে, জীবনে পাপ করি নেই, বিড়ি টানে আর কয় জীবনে কি করি নেই। ব্যাপারটা কেমন জানেন? মদ পান করতেছে, মদ খাইতেছে, মোষ বড় বড়,
মোষ এমনি আলগি দিয়া মদ খায়। একজন কয় কিরে মোষ আলগি দিছস? কয় জানোস না, পান করার সময় পানীয়র সঙ্গে যদি মোষ বড় হওয়ার কারণে ভেজে তাহলে মাকরু হয়। কয় খাস কি? কয় খাই মদ। কথা বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, জামাতের টাইম হয়ে যাচ্ছে। বলে হুজুর একটা দাওয়াত। কিসের? আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবেন। হুজুর বলেন আমার ডায়েরি খালি নেই। দাওয়াত যদি কবুল না করাইয়া যায় এই শীতে আপনার ভাবি ঘরে উঠতে দিব না। কি হয়েছে কি বলেন? ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, ডাক্তার দেখাইলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি, মাদ্রাজ নিয়ে গেছি, সিঙ্গাপুর নিয়ে গেছি, হুজুর কোনোভাবেই ঠিক হইতেছে না। বউ কইতেছে শেষ চিকিৎসা, হুজুরের ডাইকে যদি একটু দোয়া করাই দিতা, হুজুরের যদি কদম মোবারক আমাদের বাড়িতে পড়তো, হয়তো মেয়েটা বা ছেলেটা ভালো হয়ে যেত। সব যেখানে ফেল, হুজুরের কারামতি সেখান থেকে শুরু। এরপর যে হুজুরকে দাওয়াত দিয়া খাওয়ায়, দাওয়াত দিয়া খাওয়াইয়া খুশি হয় না বেজার হয়? জোরে। যে খাওয়াইলেন, যিনি খাওয়াইলেন তিনি খুশি, জলে তোমার ব্যাপারটা কি? আচ্ছা বলেন, হুজুরদেরকে টেন্ডার বাজিতে অংশগ্রহণ করে মারামারি করে 1-2 জন খুন হয়েছে এমন খবর আপনাদের কাছে আছে? রাস্তার কন্ট্রাক্টদারি নিয়ে মারামারি করছে একটা জেলে আর একটা পলাতক, এমন কোন খবর হুজুরদের বেলায় পাইছেন? রাস্তায় ট্রাক দাঁড় করাইয়া লেজার লাইট ড্রাইভারের চোখে মাইরা ধইরা গাড়ি দাঁড় করাইয়া 200 টাকা 100 টাকা এরা মুডের মধ্যে নিয়া গাড়ি ছেড়ে দিছে। এই কাতারে কোন সময় হুজুরদের দেখছেন? তাহলে মাগনা খাইলো কারা আর বলেন কাদেরকে? এইটা তো একটা আকলি দলিল, একটা যুক্তিভিত্তিক কথা বললাম। আসলে তো একটা প্রপার সঠিক উত্তর দরকার। প্রশ্নটাও তো যৌক্তিক, জটিল প্রশ্ন। আল্লাহ রাসূল কেন কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন? ব্যাপারটা কি? ভালো বলছেন কে? জোরে জবাব দিয়েছেন আল্লাহ নিজে। রাসূলের পক্ষে যুক্তি দিয়েছেন, প্রমাণ দিয়েছেন আল্লাহ নিজে। এর অনেকগুলো জবাব কোরআনে আছে। অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। তাহলে এখন যারা কোরআন অনেকে জানে না, আপনার ভিতর একটা রাগ হতে পারে, মৌলানা সাহেব আপনি কি বললেন এটা? আমি কোরআন জানি না, শিখতে পারি নাই, তার মানে কি আমি মানুষ না? অথচ আপনাদের মাদ্রাসায় আমি গেলে বড় চেয়ারটা আমারে দেয়, বড় ডোনারটা আমি। তাহলে আমাকে আপনি কি বলতে চান? ভাই সাহেব, আপনাকে আমি কিছুই বলবো না। কোরআন যা বলে আমি আপনাকে তা বলবো, হাদিস যা বলে আমি আপনাকে তা বলবো। আমি শুধু নকলকারী, আমি বলতে পারবো, বানাইয়া না। কোরআন সুন্নায় যা আছে তা বলবো। রাগ হলে কোরআনের উপরে হইয়েন, সুন্নার উপরে হইয়েন, আমার উপর হইয়া লাভ নাই। কারণ আপনি আমার উপর রাগ হলে কি হবে? আমি যেই আয়াত বা হাদিস পড়ে কথা বলবো, এই কথাগুলো বলার জন্য হাজার হাজার হুজুর বসে রয়েছে, কথা কয় না? শক্তি যদি থাকে, যেই আয়াত পছন্দ না পারলে কেটে দিয়েন, তাহলে আর কোন হুজুর কইতে পারবো না। কি কাটা কি সম্ভব? আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তো হুজুররা কি জঙ্গলে জঙ্গলে? আমাদের স্লোগান কি? এক আলেম, এক মুফতি, এক মুহতামিম, এক খতিব, এক শাইখুল হাদিস লুকান্তরে লক্ষ লক্ষ আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে পাঠাইবেন। তাহলে একটা পরিচয় আগে দিই, দেখেন আল্লাহ কি বলেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام گرب سورات آدمی انسابودے احمد আবু জাহল হামকে সাবুদে মানুষ আমাকেও দেখতে মানুষ আপনাকেও দেখতে মানুষ এই মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ গণ্য করা যাবে না মানুষের জন্ম থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষকে মানুষ বলা যায় না বংশ এক হলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যায় তো নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী এই যে আমাকে দেখেন যেই অবয়ব দেখে যেই চলাফেরা দেখে আপনি আমাকে চেনেন এটা আসলে আমি না আপনাকে যে আমি দেখি এটা আপনিও নন তাহলে আপনি কে আপনার পরিচয় কি আমি কে আমার পরিচয় কি নির্জনে ঘরের দরজা বন্ধ করে একা অন্ধকারে যা বলে বেড়াই যা ভেবে বেড়াই যা দেখে বেড়াই ঘরের অন্ধকার দরজা বন্ধ কেউ নাই আমার হাতে মোবাইল কি করি মোবাইলে কি করি কার সাথে কথা বলি কি দেখি কি পরিকল্পনা করি ওইটাই আপনি ওইটাই আমি মানুষের সামনে তো সবাই দরবেশ হয়ে বের হয় পতিতালয়ের বেশ্যারাও তো বাইরে বোরকা পরে বের হয় এইটা মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় একা একা যেটা করে বেড়াই ওইটা हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्त दुनिया आज खुदा गाफिल बुदान कमाशों नुक़रहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है প্রাণের ভাই আমার দুনিয়া চিনলাম এজন্য দুনিয়াকে প্রাধান্য দিই নিজেকেও চিনছি বলে নিজেকে প্রাধান্য দিই অথচ একবারও বুঝি না জানার চেষ্টা করি না কোথায় ছিলাম কোথায় এলাম কেন এলাম কি করার কথা ছিল কি করছি কোথায় যেতে হবে পরিণতি কি হবে এই যারা অন্যের সমালোচনা করো নিজের দোষ এই যে আমি বললাম আমি কি অন্যায় করেছি এটা আমি বলার সঙ্গে সঙ্গে আমার হৃদয় স্পটে ভেসে ওঠে
যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার অন্যায়গুলো আপনার ভিতরে ভেসে উঠেছে, একটা সবক দেয়া যায়। হয়তো আজকের আমার আলোচনার ভিতরে এটাই হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আলোচনা। অন্যের সমালোচনা না করে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভেতরে আর একজনকে দেখতে পাবেন। কি দেখা যাবে কিনা? তাকে জিজ্ঞেস করেন, কয় না দেখা যাবে না? আয়নার মধ্যে একজন দেখবেন না? তাকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজ ফজরের নামাজের অবস্থা কি? নামাজ কেমনে আদায় করেছো? নামাজের খুশুখুজুর অবস্থা কি? ওযু কেমনে বানাইছো? ওযুর গুরুত্ব আমাদের মাঝে নাই, অথচ রাসূল বলেছেন কিয়ামতের ময়দান ওযুর জায়গাগুলোতে নূর চমকাইবে। হাসরবাসীরা নামাজীদের দেখলেই চিনবে এই লোকটা নামাজি। এজন্য সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। তুমি যে ঘর থেকে বের হইলে আব্দুল্লাহ, আয়নার ভিতরে যাকে দেখা যায় তাকে জিজ্ঞেস করবেন। আজকে দোকানের আড্ডায় বসে, চা স্টলে বসে যে আলোচনা করেছিলে ঠিক হয়েছে কিনা? এখন আর ফতুয়া বিভাগ লাগে না। এলাকার চা দোকান, চা স্টল গুলো বাংলাদেশের সবচেয়ে একটা বড় বড় ফতুয়া বিভাগ। আর চা দোকানের যত ফতুয়া সব হুজুরকে বিরুদ্ধে। ওই জায়গায় বসে ইমাম সাহেব কেমনে নামাজ পড়াইলো এটা গবেষণা করে। নামাজ নিজে পড়ে নাই, মসজিদের পাশ দিয়ে যায়, জানালা দিয়ে দেখছে হুজুরের মাথায় পাগড়ি নাই। এলাকা গরম, এই হুজুরকে আর রাখা যাবে না। কেন? পাগড়ি মাথার দেয় নেই। ইমামের ভুল কে ধরতে পারবে? যেই লোকের পাগড়ি। এটা সুন্নত তরিকা এবং দায়িত্বের জায়গা। আচ্ছা আমাকে বলেন, এই যে সাধারণ মানুষগুলো আলেমদের ভুল ধরে, আলেমদের সমালোচনা করে, কোন অধিকারে? আদৌ সেই অধিকার আছে কিনা? আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন দিল, প্রেসক্রাইব করার পরে আপনি ফার্মেসিতে গেলেন, ওষুধ নিলেন। আপনি কোনদিন ডাক্তারকে বলেছেন, ভাই আপনি এইভাবে প্রেসক্রিপশন কেন দিলেন? এই ওষুধ বাদ দিয়া এই ওষুধ দেন, বলছেন? কেন বলেন নাই? আপনি নিজে ডাক্তার না। কথা বলে না, আপনি নিজে ডাক্তার না, এজন্য ডাক্তারের ভুল আপনি ধরেন নাই। ইঞ্জিনিয়ার আপনাকে বিল্ডিং এর ডিজাইন দিলেন, লেআউট পেশ করলেন, আপনি দেখলেন, পছন্দ না হয় আরেক ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না। এই ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এখানে পিলারে রড এই কয়টা দিলেন কেন? বলছেন কোনদিন? কেন? আপনি নিজে ইঞ্জিনিয়ার না। আপনার মোবাইলে সমস্যা হয়েছে, ডিসপ্লে কিছু দেখা যায় না, গেলেন সার্ভিসারের কাছে, ভাই মোবাইলটা দেখে দাও। সার্ভিসার বলল ডিসপ্লে পাল্টান লাগবে, কত টাকা? এত টাকা। আপনি মোবাইলটা রেখে এলেন। আপনি বললেন না, এই বেটা ডিসপ্লে বাদ দিয়া আইসিওটা পাল্টাই দাও। কি জানি কয়, আইসিও তো না, কি জানি, যেটাই হোক ভিতরের মাদারবোর্ডটা পাল্টাই দাও। তো আপনি এই কথা বলছেন তারে? কেন? আপনি এটা জানেন না। তাহলে আপনি আলেম না, আপনি জানেন না। আলেমদের ভুলটা ধরেন কোন অধিকারে বলেন? আপনি ডাক্তারের ভুল ধরলেন না, নিজে ডাক্তার না এজন্য। আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, আপনি ইঞ্জিনিয়ার না এজন্য। আপনি আলেম না, কিন্তু আলেমের ভুল ধরেন কেন? আলেমের সমালোচনা করেন কেন? পতন তো ওখান থেকেই শুরু। কি কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানব যাবে জাহান্নামে।
এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু জানোয়ারের মতো নয়, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, বোঝার বিষয় আছে। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, ধারাবাহিকতাকে পছন্দ করেন। এজন্য দুনিয়ায় যারা ধারাবাহিক আমল করে, একজন ব্যক্তি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ তরক করে না, হারাম মাকরুহ কখনো তারা আমলে থাকে না। কিন্তু এই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কখনো কাজা করেন না, বাদ দেন না, ধারাবাহিক করতেছেন। এই আমলকারীর আমল আল্লাহর কাছে ওই ব্যক্তির থেকে কতটা ভালো, যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এমনকি শাস্ত্রের নামাজও পড়ে, দান সদকা করে, তসবিহ পড়ে, দরুদ পড়ে, কিন্তু মাঝে মাঝে জোহরের এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, ধারাবাহিকতা নাই। ইনি তাহাজ্জুদ পড়ছে, কত আমল করছে, তবুও এই আমলের থেকে ওই ধারাবাহিক আমলের দাম, যেই ধারাবাহিক আমলদার, যে আমলগুলো না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই আমলগুলো ধারাবাহিক ভাবে করে যায়। এই ধারাবাহিকতা রক্ষাকারী আমলদারের আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর সৃষ্টিও সব ধারাবাহিক তরতিবতা আছে। আল্লাহর তরতিব কত সুন্দর, যদি দেখতে চাও, জানতে চাও, একজন মানুষের দিকে তাকাও। মাথার তরতিব যেখানে আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখের তরতিব দরকার সেখানে চোখের তরতিব দিয়েছেন, যেখানে নাক দরকার, যেই অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দরকার সেখানেই দিয়েছেন। আল্লাহ যদি চোখ দুইটা মাথার পেছনে দিতেন কেমন হইতে? কথা কয় না। আপনারা বলেন না কেন? আজিব তো। আপনারা এমন মরা অবস্থায় থাকলে আমার দাওয়াত দিলে আমি আর আমু নেই। এত কষ্ট করে দেখছেন, কথা কইতে পারি না, তাও আজকে পারি। গত কয়দিন যে কয়দিন ওয়াজ করছি, সুর টুর কিন্তু চলে নাই, গলা বন্ধ হয়ে যেত। আজকে হচ্ছে পারবো এত বুঝি নেই, দেখি কালকে রেস্ট নিছি, কালকে যাইনি প্রোগ্রামে। এর মধ্যে আপনারা চুপচাপ থাকলে আমার সাথে আপনাদের এটা হয়তো শেষ দেখা, বাচ্চা থাকলেও, আর মরলে তো এমনি শেষ দেখা। কথার জবাব দেন, যদি জবাব না তাও কিছু করে না। কি জিনা? জিনা কি? কথা কইবাইনি, জোরে হোক। আল্লাহর তরতিব সুন্দর, আল্লাহ কোরআনও সাজিয়েছেন তরতিব অনুযায়ী। কিন্তু সূরাতুর রহমান এমন এক ফজিলতপূর্ণ সূরা, দেখেন এই সূরার মধ্যে আল্লাহ কি বলেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। ভালো করে বুঝে উত্তর দেন, আমরা দুনিয়ায় আগে জন্মগ্রহণ করেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? জোরে। তাহলে তরতিব বা ধারাবাহিকতা কি? আগে জন্ম পরে মক্তব, আগে পরে। আল্লাহ কি বললেন? আগে বলছেন আমি কোরআন শিখাইছি, তার মানে মক্তবের কথা আগে কইছেন, শিক্ষার কথা আগে বলছেন, এরপরে বলছেন মানুষ বানাইছি। কি তরতিব ঠিক আছে না পাল্টাইছে? কথা কয় না। একটু তো ছন্দ পতন হইতেই পারে, এত বড় কোরআনে এক দুই জায়গায় একটু ভুল হয়ে যেতে পারে না? মাশাআল্লাহ। এই চিন্তাও যদি কেউ করে কোরআনে ভুল হতে পারে, ইমান কই উঠবো? আমাদের অঞ্চলে বলে টঙ্গে ওঠে, টঙ্গে। ইমান টঙ্গে উঠবে। মুফাসসিরিনে কেরাম বলেন না, তোমার ভুল বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব ঠিক আছে।
আল্লাহর তরতিব কিভাবে ঠিক আছে যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের বা বংশসূত্রে মানুষ। এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর কাছে মোটেও নাই, এগুলো আল্লাহর কাছে মানুষ হিসেবেই বিবেচিত হয় না। কারণ জন্মসূত্রে তো কুকুর বিড়ালও সন্তান জন্ম দিতে পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। জন্মসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা সনদও লাগে না, যোগ্যতাও লাগে না। একজন মানুষকে হাত পা নাক কান দেখেই বলা যায় এটা মানুষ। দুই নাম্বার, এই জন্ম সূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। জন্মসূত্রের মানুষগুলো আল্লাহর কাছে মানুষ না, এগুলো যখন কোরআন শিখে তারপরে মানুষ হয়। জন্মগ্রহণ করার আগে কথা শিখি না পরে কথা শিখি? দেখেন আল্লাহ এখানে এই ধারাবাহিকতাও ঠিক রেখে বললেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মানুষ যেহেতু বানাইছি এখন কথা বলা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান। কোরআন শিখার পরে যারা কথা বলে এটা হলো কথা, আর কোরআন না শিক্ষা যেগুলো বক বক করে এটা হলো আকথা। হ্যাঁ, এই জন্য কোরআন যারা জানে, কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলছেন তাদের সোহবত গ্রহণ করো, তাদের সাথে থাকো। আলেম হও, না হয় আলেমের বাপ হও, নাইলে আলেমের শ্বশুর হও। হ্যাঁ, একেবারে শেষ সীমায় গিয়া বলছেন দরকার আলেমের সোহবত, একটা লজিন খাওয়াও, 5 নম্বরে যাইও না। অর্থাৎ আলেমের সাথে কোনোভাবেই সম্পর্ক নাই। আজকে প্রকাশ্যে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আরে কোরআন হাদিস এই অনেক দেখবেন নতুন করে রাজনীতি শুরু হয়েছে তো এখন আমগরে কয় হুজুররা ধর্ম ব্যবসা করে, আবার ধর্মভিত্তিক রাজনীতি যারা করে এগুলো কয় ধর্ম ব্যবহার করে রাজনীতি করে। এইটা যে বলার সময় কি কয় জানেন? আল্লাহ কোরআনে বলছেন এইটা। বুঝেন কি কইছি? বুঝতে পারতেছেন? আর না বুঝেন নাই? বুঝেন নাই? বলতেছে হুজুররা ধর্ম ব্যবহার করে কি করে? রাজনীতি করে বা যে কোনো একটা কাজ করে হুজুররা ধর্ম ব্যবহার করে। যে বলতেছে উনি এইটার পক্ষে কথা বলতে গিয়া ভুল ব্যাখ্যা হোক আর যেটাই হোক উনিও ব্যবহার করতেছে কোরআন। তা সবচেয়ে বড় ধর্ম ব্যবসা ওইটা না? আরে কথা কয় না? দেখেন অবস্থা। একটা সময় ছিল যখন মঞ্চে বয়ান করতাম কত, এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের পোস্টার তো ভালোই দেখা যায়। পোস্টারে আগে ছিল আওয়ামী লীগের নাম, এখন পোস্টারগুলো সব বিএনপির নাম। সবকিছু আগের মতো আছে, এই দেশে কিছু পাল্টায় না, শুধু চেহারা পাল্টে গেছে, শুধু চেহারাটা পাল্টে গেছে। এরপর কি হইতো জানেন? এই হোমরা চোমরা এসে দাঁড়াইতো, আইসা মাইক ধরে বলতো, ওয়াজের ময়দানে রাজনীতির আলাপ চলতো না। তা আমার মঞ্চেটি কম হইতো, আমি একটু ঘাড়তারা বলতে পারেন, এতে সে জি হোক এমন কথা বললে, আর আমার কথার আগে যে কথা বলবে শর্ত দেওয়া, শুধু দোয়া চাইতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। আইয়া বলবেন কোরআনে আল্লাহ এটা বলছেন, আপনারা সবাই নামাজ পড়বেন, হুজুরা যা বলে তা শুনবেন, এইটা বলার আপনার দরকার নেই। আপনি এই মজলিসে স্রেফ দোয়া চাওয়ার মতো যোগ্য হতে পারেন, এর বাইরে কিছু না। মাইক ধরে বলতেছে যে ওয়াজের ময়দানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। এই গত 2 বছর আগের ঘটনা, বিবেরি আমার সাথে। আমি তাকাইলাম, উনি সম্ভবত উপজেলা চেয়ারম্যান ছিল। এটা বইলাই কিছুক্ষণ পরে বলতেছে, আমার নেত্রী এই এলাকার জন্য অনেক কিছু করেছেন, আমি এইটা করেছি আপনাদের ভোটে। আমি থামেন, আপনি থামেন। আপনি আমাকে বললেন, ওলামায়ে কেরামকে বললেন রাজনীতির আলোচনা চলবে না। আপনাকে এখানে রাজনীতির আলোচনা করার অধিকারটা কে দিছে?
আপনি আলেমের জবান বন্ধ কইরা ছাইপাস মানুষকে খাওয়াবেন আর শিখাবেন, ওই দিন শেষ। বরং এই যে মানুষগুলো বসে আছে আপনার জন্য আসে নাই, আলেমের কথা শোনার জন্য আসছে। আর আপনি সেই সুযোগ গ্রহণ করে আলেমের উপর অপবাদ দিয়ে নিজের রাজনীতি হামদাইছেন। এই সমস্ত বাতপাই বাদ দিতে হবে। আর আমি চ্যালেঞ্জ দিয়া বলি, বাংলাদেশের কোন আলেম, কোন মসজিদের খতিব, কোন ওয়াজির ময়দানে রাজনীতির আলোচনা করে না। তাহলে এই কথাটা উঠলো কেন? এটা একটা কারণ আছে, কিন্তু আছে না নেই? কারণ অবশ্যই আছে। কারণটা হলো, আগে বলি রাজনীতির আলোচনা যে করে না এটা বলি। রাজনীতির আলোচনা কি? কাদের সাহেব বলতেন ফখরুল সাহেব পারলে ময়দানে আসেন। আবার ফখরুল সাহেব বলতেন কাদের সাহেব পুলিশ ছাড়া পারলে নামেন। এটা হলো রাজনীতির আলোচনা। এই দেশের প্রচলিত রাজনীতির আলোচনা হলো এইটা। কথা কয় না? এমন আওয়ামী লীগ বিএনপির নাম ধইরা কোন হুজুর কোনদিন আলোচনা করছে? তাহলে ওরা রাজনীতির আলোচনা কোনটা বলে জানেন? যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয় তখন এটা প্রতিবাদ করা আমার ঈমানি এবং নাগরিক অধিকার। আমি এর প্রতিবাদ করবই, এটা আবেগ নয়, এটা আকীদারও ব্যাপার। এটা করতেই হবে, এটা আমার দায়িত্ব। তখন এই প্রতিবাদ করতে গিয়ে হুজুরদের গলা, কণ্ঠের আওয়াজ যখন বড় হয়ে যায়, পাবলিক স্লোগান দেয়, তখন তারা বলে এইটা রাজনীতির আলোচনা। দেখবেন এমন কথা হুজুরা যখন বলে, তখন পাশের থেকে বলে হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন। এত 14 গোষ্ঠী রাজনীতির আলোচনা জানে রে বেটা। আর হুজুর কি আলোচনা করবে? রাজনীতি না পেট নীতি না দিন নীতি, এটা হুজুর বুঝবে। এখানে শিক্ষক তুমি নও, এখানে ডাক্তার তুমি নও। ডাক্তার রোগীকে কোন প্রেসক্রিপশন দেবে এটা ডাক্তারের ব্যাপার। শিক্ষক ছাত্রকে কি শিখাবে এটা শিক্ষকের ব্যাপার। একটু স্বাধীনতা শিক্ষককে যদি না দেওয়া হয়, ডাক্তারকে যদি না দেওয়া হয়, ছাত্রও ভালো হবে না, রোগীও ভালো হবে না। আচ্ছা, আগে কোরআন শেখে, শেখার পরে মানুষ হয়, এরপর কথা শেখে। কথা জানে না দেখে দাঁড়ায় কয় হযরত উলেমায়ে কেরাম। এগুলো শুনছেন? আপনার তো এলাকায় যে কয়টা মাহফিল, ওই কয়টা মাহফিল যান। আর অনেক সময় দেখা যায় হুজুর ছাড়া আপনি তাদের কথা অতটা খেয়াল দিয়ে শোনেনও না, আরো বিরক্ত লাগে, ঠিক না? আমরা তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই, ওই মাঝে মাঝে দুই একটা তো বাজে, তখন কথা কয়, তখন কি করবো? হাসতেও তো পারি না, লজ্জাতেও তো যায় না। সামনাসামনি লজ্জা দেওয়া, এটা জায়েজ নেই, লজ্জাও তো দেওয়া যায় না। তখন হলো উলেমায়ে কেরাম। একটা কথা, একটা ইসলামিক শব্দ এটা বলতে পারে না মুসলমান। আজকে মুসলমানের যে পরিভাষা, এটা ভুলে গেছে। এই যে আমরা আছি, এই যে আপনারা বসছেন, ইসলামী পরিভাষা আমাদের ভিতরে কতটুকু আছে বলেন? আমরা আল্লাহর কুদরত দেখলে বা কুদরতের সংবাদ শুনলে কি বলবো? কথা কয় না? এই যে জানেন না, অথচ এটা আপনার জন্য জানা অবশ্য করণীয়। আপনি মুসলমান, কিন্তু আপনি ওয়াও ঠিকই কইতে পারেন। কথা কয় না? আবার কত দেখে কয় ও মাই গড, কি জানি ওএমজি। কি এমজি? আচ্ছা, ওএমজির পূর্ণ রূপ কি? কথা কয় না? ও মাই গড। আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে গড বলা শিরিক। এখন কিছু পণ্ডিত আছে জেনারেল লাইনে লেখাপড়া করে বাংলা কোরআন পড়ে পণ্ডিত সাজে, এমন আছে না নাই? এবার ইমাম সাহেব গিয়ে ফতুয়া দেয়, হুজুর আজকে কোরআন এটা দেখে এলাম। তোমারে দেখতে বলছে কে? তুমি কোরআনের অর্থ আর তাফসির দেখার মূলনীতি জানো? তুমি মাসআলার মূলনীতি জানো? দেখবেন অনেকে অনেক সময় বলে, আমি এই এলাকায় মনে হয় রাজাগঞ্জ আগেও আসছি অন্য পথে, মানে এদিক থেকে আসায় মনে হয়েছে নতুন, আর এখন তো মাহফিল কমায় দিছি, তবে এই এলাকায় যদি আগে না আসি ওই চিন্তায় কিছু কথা বলতেছি আর কি। দেখবেন কিছু মানুষ বলে এই হুজুররা শুধু মাসআলা ঘুরায়,
এটা কি বলে আপনাদের দিকে? হুজুররা মাসালা পাল্টায়, হুজুররা মাসালা ঘুরায়, বলে হুজুররা মাসালা ঘুরায়। তা মাসালা ঘুরাইবেন আপনি? কথা কয় না। জানে হুজুর, ঘুরাইব কে? জোরে। আপনি মাসালা একটা দেখছেন ফতুয়ার কিতাবে, স্বাভাবিক মাসালা, নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ জোরে, ফরজ নামাজ অবশ্যই দাঁড়ায়া পড়া ফরজ। এখন আপনি মোটরসাইকেল, আপনি তো ফতুয়া দেখে আসছেন, আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুইও হাঁটুর বাটি শেষ, দাঁড়াইতে পারবেন? নামাজ কি ছাড় আছে? নামাজ তো পড়া লাগবে। দাঁড়াইতে পারতেছেন? নামাজ তো দাঁড়াই পড়া ফরজ। মাসালা কি? নামাজ দাঁড়ায় পড়া ফরজ। এখন দাঁড়াইতে পারেন না, তো মাসালাটা ঘুরান লাগবে। ঘুরাইবে কে? আরে কথা বলে না। আর তুমি তো এক পৃষ্ঠা দেখে দেখছো যে নামাজ দাঁড়ায় পড়া ফরজ, তুমি হুজুরে কইতেছো আমি দেখে আসছি, তোমার দেখতে কইছে কে? তুমি দোকানে গিয়ে দেখছো না পা তোমার দিছে জ্বরের জন্য, তোমার জ্বর এত বেশি গাড়ায় গেছে, আর এক ডাক্তারের কাছে গেছে, না পা এক্সটেন্ড দিছে, বয়ের একটা র্যাপিড কি জানি আছে, না পা র্যাপিড না জানি কি, খুবই পাওয়ারফুল, এইটা দিছে। তুমি কইলা হ্যাঁ মেয়ে না পা দেন, এটা হবে না, কি চলবে? আরে কথা বলে না। কিন্তু তুমি এটা বলো না, কেন বলো না? তুমি জানো না, এই জন্যে। বই পড়া ডাক্তার হওয়া যায়? আরে জোরে বলেন। তাহলে তুমি মাদ্রাসায় পড়লা না, নিয়ম নীতি জানো না, নীতিমালা জানো না, ইমাম সাহেবের গিয়ে কও হুজুর দেখিলাম মাত্র। আবার কও হুজুর এই মাসালা, যখন দেখো যে হুজুর যখন বলে কয় না আপনি দেখছেন ঠিক আছে, কিন্তু এই মাসালা এই ক্ষেত্রে এইরকম, কয় হুজুর এই মাসালা ঘুরায়। মাসালা তো হুজুরেই ঘুরাইবে, জানে হুজুরে, ঘুরাইবা তুমি? আচ্ছা, মানুষ মারা গেলে জানাজা তো আমরা পড়ি, বৃষ্টির দিনে রাজাগঞ্জে মানুষ মারা যায় না? যায়। মনে করেন এই মদিনা মাদ্রাসার মাঠে জানাজা হবে, বৃষ্টির দিনে এটা শুকনা থাকে না ভিজা থাকে? কাদা প্যাক, ঠিক না? এমনকি পিচ ঢালাই রাস্তায় ভিজা থাকার কারণে আপনি যখন হাঁটেন দেখবেন জুতার উপরে কাদা প্যাকের ছিটা ছিটা পরে দাগ লেগে গেছে, হয় না? এখন আপনি জানাজা পড়তে আসছেন, জানাজায় দাঁড়াইছেন, জুতা খুলে দাঁড়ানো উত্তম। এখন নিচে কাদা, কি করবেন? তাহলে পা খুলে জুতার উপরে পা রাখবেন, এটা না? সবাই তো এটাই করে। এখন হুজুরের তো মাসালা ঘুরিয়ে দিতে হবে, কারণ হুজুরের মাসালা জানে যে, কারণ রাস্তাঘাটে বিলাই, কুকুর, গরু, ছাগলের প্রসাব, লেদা পড়ে থাকতে পারে, অতএব পানিটা নাপাক হতে পারে, ওই পানিটা জুতার উপরে পড়ছে। এখন ওইটার উপর আপনি পা দিয়া নামাজ পড়লে, জুতা পায়ের নিচে রেখে, মানে জুতা খুলে উপরের সাইড পায়ের নিচে রেখে নামাজ পড়লে আপনি ফতুয়া দেন নামাজ হবে? এখন হুজুর বললেন তাহলে এখন মাসালা ঘুরাইতে হবে। কি? আপনারা জুতা পায়ে রেখেই নামাজ পড়েন, ভিতরটা ভালো আছে, জুতার ভিতরটা কি আছে? ভালো আছে। তা মাসালাটা ঘুরাইবে কে? কথা কয় না। হুজুর। একজন রোজা রাখা ফরজ না? রমজানের রোজা রাখা ফরজ না? আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে আপনি না খাই, আপনার উপায় নাই, বেশি অসুস্থ, দাঁড়াইতে পারতেছেন না, রোজা ভাঙা লাগবে। আপনার জানেন রোজা রাখা ফরজ, ফরজ তরক করলে গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে মাসালা ঘুরান লাগবে। এখন এই রোজা কাজা করা লাগবে, আপনি চাইতেছেন ফিদিয়া তো না, আপনি কাফারা দেবেন, এটা তো আপনার জন্য জায়েজ নাই। রোজা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, এমনকি বয়স্ক ব্যক্তি যদি অসুস্থ হয়, রোজার পরে কখনো যদি রোজা রাখার মতো শক্তি সে অর্জন করে ফেলে, তখন কিন্তু ওই কাজা রোজা আদায় করে নিতে হবে। মোট কথা মাসালা ঘুরাইলে ঘুরাইবে হুজুরে। আরে কথা বলে না। শ্রোতাকে সামনে রেখে কোন কথা বললে তার ইসলাহ হবে, সংশোধন হবে, এটা বুঝবে হুজুরে। রাজনীতিতে ইসলাম নাই, ইসলামে রাজনীতি নাই। হুজুররা মেম্বার হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, এমপি হইতে পারবে না। আরে আপনারা হুজুররা যদি এমপি হন, আমরা চুরি করতাম পারি না, হুজুরকে বিরুদ্ধে জন্য বলে। হ্যাঁ, আপনিও ভালো করে জানেন
আপনার ইমাম সাহেব যদি মেম্বার হয়, কোনো কাজ না পাইলেও, কোনো কাজ না করতে পারলেও আপনি ইমাম সাহেবের ভোট দেন না, খারাপ আপনি। এই জন্যই আমাদের উপরে বারবার জালিম শাসক আল্লাহ চাপাইয়া দেন। কেন আপনি সব জানার পরও কেন ভালো লোকটাকে ভোট দিলেন না? এই যে আমি বলতেছি, এটা আপনাকে বলা আমার দায়িত্ব। রাসূল আমাকে রাখাল বলেছেন। মুসলিম শরীফের 2য় খণ্ডে বাবি এনেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহ, বেশ লম্বা হাদিস। সেখানে রাখাল বলেছেন আমাকে। ইমাম সাহেব খতিব সাহেবকে রাখাল বলেছেন। খবরদার, গুনার যে সীমানা আছে তার ধারে কাছেও যাইতে দেওয়া যাবে না। আপনি ভোট দিয়ে যাতে জাহান্নামে না যান, এই কথা আপনাকে আমার বলে যেতে হবে। মানা না মানা আপনার দায়িত্ব। আমি আপনাকে মানাইতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো। বলার জিম্মাদারি দিয়েছেন আল্লাহ। ফাযাক্কির, মেজবা সাহেব ওয়াজ করতে থাকো। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো ওয়াইজ, এর চেয়ে বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা, এসপি, ওসি, ডিসি বানাইয়া বাড়াই নেই, ধৈর্য নিয়া বাইন্দা রিমান্ডে দিয়া এরপর স্বীকার করাবার না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার হাবিব, আপনাকে আমি হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে দিই নেই। আপনি পারবেন পথ দেখাইতে, ঈসাল ইলা তরিক, আপনি রাস্তায় উঠাই দেবেন, এই রোডে ওঠো, এখান থেকে সিলেট যাওয়া যায়। যাওয়ার পথে তুমি যদি জঙ্গলে হান্দো, সেটা তোমার ব্যাপার, ওইটা আমার ব্যাপার না। আমার কাজ তোমাকে রাস্তা দেখাইয়া দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। তুমি আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না, এটা নিশ্চিত থাকো। মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর কণ্ঠ থাকবে। যেদিন থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না। অতএব যাদের ভেতরে কোরআন আছে, তাদের কথার মূল্য আল্লাহর কাছেও আছে, তোমাকেও মূল্যায়ন করতে হবে। কোরআন যারা শেখে আর শিখান, তাদের এত দাম কেন? কোরআন শিখে মানুষ আসল মানুষ হয়। কোরআন শেখার পরে আসল মানুষ হয়। মহাজন দাঁড়ায় রয়েছে রিক্সার অপেক্ষায়, রিক্সা যাইতেছে, রিক্সায় উঠছে, চলো, ভাড়াটারা ঠিক করে নাই। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। রিক্সায় লাফ দিয়ে উঠেই বলে, এ ভাই তাড়াতাড়ি টানো। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন তখন যখন 10 টাকার ভাড়া 20 টাকা দেওয়ার মানসিকতা আপনার থাকবে। তখন বলবেন, চলো, তোমার ভাড়ায় ঠকাবো না। কিন্তু 15 টাকার ভাড়া 10 টাকা দেওয়ার চিন্তা থাকলে এটা আপনি করতে পারবেন না। দরদাম ঠিক করে রিক্সায় উঠবেন। আপনার দূরে যাইয়া এরপরে রিক্সাওয়ালারে 5 টাকা কম দিয়া কবে, এটা রাখ, নাইলে থাপড়ামু। এমন বুজুর্গ আছে না নাই? এটা বুজুর্গ না বুজুর্গু? এগুলো বদমাস, এগুলোকে চিহ্নিত করবেন। গরিবকে কখনো ঠকাবেন না। বাজারে একজন বৃদ্ধ মানুষ শীতের দিন কুয়াশার ভিতরে শাক নিয়ে আসছেন, সবজি নিয়ে আসছেন। আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে তার বড় কোনো ছেলে নাই, অথবা আছে তারা নিজেরাই খাইতে পারে না, অথবা ছেলেরা দুষ্ট, বাবার খবর নেয় না বলে বৃদ্ধ মানুষটা শীতের মাঝে শাক নিয়ে আসছে। তুমি গিয়ে সেখানে দরদাম করো, আচ্ছা কত আটা? কয় আটি এক আটি 10 টাকা। দূরও গত সপ্তাহে 5 টাকা নিলাম। দরদাম করে আর এক দোকানে যায়। এরে ভাই, রিক্সায় যখন উঠবা, রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় তুমি 20 টাকা দিয়া দাও। তুমি 20 টাকা দিলে, 10 টাকা বেশি দিলে তোমার কোনো ক্ষতি হবে না, না খেয়েও থাকতে হবে না। তবে মাত্র 10টা টাকা বেশি পাওয়ার কারণে রিক্সাওয়ালা আসমান পর্যন্ত খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে খুশি। আমি রিক্সায় উঠলে 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকার নিচে দিই না। এটা আমার বরত্ব বলছি না। যেহেতু আপনি অনুসরণ করেন আলেমকে, হয়তো চিন্তা করছেন আমার কথা শুনলে আপনিও আমল করতে পারেন, এজন্যে বললাম। আমি তো বেঁচে থাকার কথা না, এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করছি, 6 বারই মারা যাওয়ার কথা। বেঁচে আছি, আল্লাহ সম্মানের সাথে রাখছেন ওই গরিব মানুষগুলোর দোয়ায়।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়েন। আমার রাসূল কি গরিব ছিলেন আপনারা জানেন? রাসূলের ইন্তেকালের আগের কোরবানি তো 100 উট কোরবানি দিয়েছেন আমার রাসূল। সেরা ধনী ছিলেন আমার রাসূল, কিন্তু জমাইয়া রাখতেন না। আপনি দেখলেন এক মুরব্বী কলা নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, এখনো 1 ডজন কলা বাকি, বিক্রি করতে পারেন না, কলায় কালো দাগ পড়ে গেছে। আপনি তিরস্কার করলেন, মুরব্বী আপনার কাছে কলা চাইছিলাম আপনি দেন না, এখন বোঝেন, এখন তো পস্তেছে, কেমন লাগে? খবরদার, এভাবে কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না গরিবদেরকে। বরং আপনি এই কলাটা কিনেন। বাবা, আপনি আমার বাবার মতো, আপনার কলা আমাকে দিয়ে দেন। আপনি বাড়িতে যান, 10 টাকা চাইছে, 100 টাকা দিয়ে বলো, চাচা আপনি আমার বাবা, চাচি কিনিয়া ফল কিনা খাবেন, এই টাকাটা আপনি নিয়ে যান, কলা বাবুদি নেন। তুমি তো এই কলা খাবা না, যেহেতু দাগ পড়ে গেছে। তোমার আশেপাশে খোঁজো, বহু মানুষ আছে এই কলাই পাচ্ছে না, তাকে নিয়ে দান করে দাও। বাদাম হলো, বাদাম বেচতেছে, তুমি খাইতেছো ভেঙে, এই বাদামের শখ কত, তোর বাপের বাদাম রে, তুই ভাবে খাচ্ছিস। ওই বাদাম হলো বলে, ভাই একটা খাইয়া দেখেন। ও কেন বলে জানেন? খাইলে যাতে আপনি কেনেন। একটা খাওয়ার পর যখন আপনি না কেনেন, ওর কলিজা ভেঙে যায়। ওর পাশে দাঁড়াইয়া কথা বলেন ওর সাথে। আপনার কাছে একটা বাদাম কিছু না, 1 পয়সা 2 পয়সাও পড়ে না, কিন্তু বাদামওয়ালার কাছে একটা বাদাম একটা স্বর্ণের বার। আমাকে যদি বলে হুজুর একটা বড়ই খাইয়া দেখেন, আমি খাই না, জোর করলে খাই, যদি দেখি ভালো না তবুও কিনি, কম কিনি পরিমাণে। আবার বলি ভাই এই একটা খাইছি, এটা কমাই দে, খুশি আর 4-5টা বেশি দিয়ে দে, দিগ্গা ও খুশি দিলে আমার সমস্যা কি? তা আমি তো খাই না, কিনলাম, ওর লাভ হলো, আমি নিয়ে আরেকজন খুঁজি, পকেটে রেখে দিই, বাদাম হোক বড়ই হোক। এরপর দেখি যে এক মহিলা পাশে বসে আছে, হয়তো ভিক্ষা করে না, দেখলেই তো বোঝা যায়। বাচ্চা একটা দৌড়ুদৌড়ি করতেছে, একটা ছোট্ট হাফ প্যান্ট পরা, ডাক দিয়ে দিকে, বাদাম খাবি? শরম পায়, কয় না কিছু। বড়ই খাবি? কয় না কিছু। হাতের মধ্যে দিয়ে কই, যা তোরা মুড়ি নিয়ে খা। দেখবেন এমনি হাত 2 দিক দিয়ে দৌড় দেয় আনন্দে, বাদাম হাতে পাইয়া। ওদের দোয়া অরিজিনাল দোয়া, বড় লোকদের দোয়াও দরকার, তবে আশা করেন না, ওকে দোয়া দরকার নাই। গরিবদের দোয়ার আশায় থাকেন। আবার রিক্সাওয়ালাকে টাকা, এগুলো তো ভালো মনে করেন না, টাকা বেশি দিয়া কইয়েন, ভাই তোর ভাড়া কিন্তু এইটা না, তোর ভাড়া কম, আমি খুশি হয়ে তোরে বেশি দিলাম। এটা যদি না বলে আসেন, পরের বার যে উঠবে ওর গাড়িতে কইবে, এই মাত্র 100 টাকায় মারছি, 100 টাকা দেন। এটা আবার বলে দেবেন। মহাজন রিক্সা আসছে, রিক্সাওয়ালার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, পা দিয়া প্যাডেল মারে, হাত দিয়া হ্যান্ডেল ধরা। মহাজনের মাথায় চিন্তা, কাটটা ধরবে, কাটটা মারবে, কাটটা খাবে, কাকে নির্যাতন করবে। কিন্তু রিক্সাওয়ালার জবানে আল্লাহর জিকির। এমন রিক্সাওয়ালা আমাদের সমাজে আছে না নাই? হে রিক্সাওয়ালা, তুমি কেন পারবা না? মসজিদে আজান হয়ে গেলে মুদি দোকান সহ অনেক দোকান বাজারে থাকে, দোকানের সামনে একটা কাপড় টানাইয়া মসজিদে চলে যায়, লেখা থাকে এখন নামাজের সময় আছে না নাই? ও দোকানদার, তুমি কেন পারবা না? রিক্সাওয়ালা রিক্সা টানে, আল্লাহর জিকির করে। গন্তব্যে গিয়া মহাজন বলে, রিক্সাওয়ালা দাঁড়াও। ভাড়া বাইর করতেছে, আর রিক্সাওয়ালার দিকে তাকাইয়া ডাক দিছে, যেহেতু মাথায় টুপি আছে, এ মোল্লা ভাড়া কত? রিক্সাওয়ালা কথা কয় না, কয় দেন স্যার, যা পারেন দেন। ও মোল্লা, ছেলে মেয়ে কয়জন? এই মোল্লা, মুন্সি, মৌলভী এগুলো সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে মোল্লা, মুন্সি, মৌলভী সম্মানের জন্য কয় না, তিরস্কার করে। এই জন্য আমি বলি, হুজুর দেখলে মোল্লা, মুন্সি, মৌলভী বলা যাবে না, হয়তো ভাই বলো, না হয় হুজুর বলো, পছন্দ না হইলে আব্বা ডাক। তো মোল্লা, মুন্সি, মৌলভী কওয়া যাবে না। বলে মহাজন, আমার 2টা ছেলে, একটা ছেলে মাদ্রাসাতুল মদিনায় হিফজ শেষ করছে, এবার শোনায়, আর একটা ছেলে 20 পারা হয়ে গেছে, দোয়া করবেন মহাজন। বড় একটা আশা নিয়া
বলছে মহাজনের কাছে দোয়া চাইছে, মহাজন মাথায় হাত দিয়া 3 হাত জিব্বা বাইর করে দিছে। করছো কি, করছো কি? নিজেও শেষ রিক্সা চালাইয়া পোলা 2টাও দিয়ে দিলি। রিক্সাওয়ালার মনে খুব কষ্ট লাগছে, আরে চাইলাম দোয়া, কইল কি? মাথা নিচু করে দাঁড়ায় রইছে। একটু পর মাথা উঠায় কয়, মহাজন আপনার ছেলে মেয়ে কয়টা? বুকটা ফুলাইয়া কইতেছে, আমার 5 ছেলে। কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান, একজন বিজ্ঞানী, আর একটা বলে আর একটা রাজনীতি করে। কি নীতি? রাজনীতি। রাজনীতি করলে কি হয় মহাজন? কয় দোয়া কর, এখন যেহেতু রাইতের ভোট, চেয়ারম্যানডানি বানাইতে পারি। চেয়ারম্যান হইলে কি হইবে? 5 বছর পর এমপির দরজাটা খুলতে পারে। যদি একবার এমপি হয়ে যায়, মন্ত্রিত্বের জন্যও লবিং করব। কারণ কি? বলে উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডেকে বলে, মহাজন বুঝলাম আপনার 5টা ছেলে সবাই তো এস্টাবলিশ। বলে হ্যাঁ, তোর মতো বোকা তো আমি না। ও মহাজন, বোকার বুদ্ধিমানের কথা নয়, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মারা যাওয়ার পর আপনার 5 ছেলের মধ্যে একজনও এমন আসেনি আপনার জানাজা পড়াবে? মহাজনের মাথায় বার নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা বলে, হে মহাজন ভিখারি, আমার রাসূল বলছেন যাদের মধ্যে দিন নাই, কোরআন নাই, ওরা দুনিয়ায়ও ভিখারি, পরকালেরও সবচেয়ে বড় গরীব। কিয়ামতের ময়দানে এই দিনদার মানুষগুলো, সে গরিব হোক আর ধনী হোক, কিয়ামতের ময়দানে তাকায় দেখবে ওই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ইটের ভাটায় শ্রমিকের কাজ করতো, মালিক তাকায় তাকায় দেখবে আমি জোহরের নামাজ পড়তে দিই নাই। ওই যে আব্দুল করিম, আব্দুর রহিম লাঞ্চের টাইম, দুপুরের টাইমে না খাইয়া আগের নামাজ আদায় করে নিয়েছে। আজকে দেখি ওর জন্য জান্নাতের লাল গালিচা, 2 দিক থেকে ফেরেশতাদের সারি দাঁড়াইয়া ইস্তেকবাল জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর এই মহাজনটি লাইন দিয়া জাহান্নামে যাবে। এ ভাই, পশু তো সন্তান জন্ম দিতে পারে, সন্তান জন্ম দেওয়া তো গর্বের নয়। মানুষ বানাইতে পারলা কয়জন? এটা হলো বিবেচ্য। আমার রাসূল বলেন, দুনিয়ায় কোন সন্তান কাফের মুশরিক হইয়া জন্ম নেয় না, আগুন পূজক হইয়া জন্ম নেয় না। সন্তানকে আগুন পূজারীও বানায় মা বাবা, মুশরিক বানায় মা বাবা, কাফের বানায় মা বাবা, আবার দিনদারের সবক দিয়া দিনদারও বানায় মা বাবা। আপনার সন্তান, হে সন্তানের মা বাবা, আপনি কেমন মা বাবা বলেন? কত সন্তান, ওই মা বাবার ভাগ্য, ওই মা বাবার নসিব কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সন্তানের পিছনে দাঁড়ায়া ইক্তেদা করে বাবা, ইমামতি করে সন্তান। এর চেয়ে ভাগ্যবান আর সুন্দর দৃশ্য পৃথিবীতে দ্বিতীয়টা আর হইতে পারে না। আমরা কত বোকা! বলবেন হুজুর, তাহলে ছেলে মেয়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না? অবশ্যই বানাবেন, এটা ইসলামে নিষেধ করে নাই। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার আগে আপনার একটা দায়িত্ব আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ, কতটুকু ইলম শেখা ফরজ? এক কথায় বলি, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এর মধ্যে যতটুকু আছে এতটুকু শেখা ফরজ। এই এতটুকু কওমি মাদ্রাসার নুরানি কিরাতুল কোরআন বিভাগে আদায় হয়ে যায়। আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা
মাদ্রাসার মধ্যে দিয়া দেন, নার্সারি থেকে 5 পর্যন্ত মাদ্রাসায় পড়বে, লাভ, কোনো ক্ষতি নাই, লাভ। আপনার ছেলের সময় নষ্ট হবে না। মাদ্রাসায় 5-এ পড়ার পর স্কুলে গিয়া 6ষ্ঠ শ্রেণীতেই ভর্তি হতে পারবে। ক্লাস মারি গেছে, সময় মারি গেছে, তাহলে আপনি কেন দেবেন না? আরো লাভ। আমি দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়া বললাম, স্কুল থেকে হাই স্কুলে আসা ছেলে, মাদ্রাসা থেকে হাই স্কুলে আসা ছেলের হাতের লেখা ভালো হবে, বাংলা শব্দ বানান ভালো হবে, ইংলিশও ভালো হবে, অঙ্কও ভালো হবে। এর কারণ স্কুলওয়ালারা রাগ করেন না, আমি নিজেই কিন্তু কয়েকটা স্কুল চালাই। কুয়াকাটায় কিন্তু আমার বড় মাদ্রাসা, কিন্তু প্রধান স্কুল। 1-2 বছরই হাই স্কুল শুরু করবো ইনশাআল্লাহ। স্কুলে কি করে, যেই ছেলেটা আমার কাছে 2-এ পড়ে, ক্লাসে ভালো করে পড়াই না, প্রাইভেটের খাপ পেতে থাকি। কথা কয় না? ওই প্রাইভেটে যেই ছেলেরা আসে, ওরা পরীক্ষায় নাম্বার ভালো পায়। যে প্রাইভেট আমার কাছে পড়ে না, ও ভালো পারলেও নাম্বার কম। আমি যেই বিদ্যালয়ের শিক্ষক, সরকারি হোক বেসরকারি হোক, মাসআলা, আমি যেই বিদ্যালয়ের শিক্ষক, ওই ছাত্রদেরকে আলাদা প্রাইভেট পড়াইয়া আমি টাকা নেব, জায়েজ নেই। প্রাইভেটে আমার কাছে পড়া বোঝে, তাহলে ক্লাসে কেন বুঝবে না? হ্যাঁ, অন্য স্কুলের পোলাপান পড়বে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা আলাদা প্রাইভেটের টাকাও নেয় না। মা বাবার আদর স্নেহ দিয়া ছেলেটাকে পড়ায়, মেয়েটাকে পড়ায়, হাতে ধরে ধরে হাতের লেখা ভালো করে। এখানে লেখা আছে শিশু প্রদর্শনী, জানি না দেখাইছে কিনা। দেখবেন ছোট ছোট ছেলেরা একেবারে ইংলিশে অনার্গল বক্তব্য দিতে পারে। এখানের পাওয়ারটা কোথায়? ইলমে নববীর পাওয়ার। আমার স্কুলের ছাত্র যদি মাদ্রাসার ছাত্রদের সাথে ছেড়ে দিয়ে, আপনি বুঝতে পারবেন না এটা স্কুল না মাদ্রাসা, কিন্তু লেখাপড়া কিন্তু 100% স্কুল। শুধু ইলমের ফরজিয়ত ওইটার মধ্যে রাখছি। স্কুল আর নুরানির মধ্যে ব্যবধান, নুরানির ভিতরে জরুরি বাংলা থাকে, আর আমার স্কুলে জরুরি আরবি আছে, কিন্তু পুরোটা স্কুল। নুরানিতে পুরোটা মাদ্রাসা, জরুরি বাংলা আছে, আর আমার স্কুলে পুরোটা স্কুল, জরুরি আরবি আছে। ইলমের ফরজিয়তে যতটুকু দরকার। আমার স্কুলের ছেলেরা যখন 5-এ পড়ে, ওর তাইসির হয়ে যায়, কিন্তু এখান থেকে যে হাই স্কুলেও যেতে পারবে। এই ছেলেটা যদি কোনোদিন বিশেষ ক্যাডারও হয়, পুলিশদের কুচকাওয়াজ, আজান হইছে, নামাজ পড়বে, ইমামতির জন্য কাউরে আনা লাগবে না। বড় অফিসারে বলবে, স্যার আমার কিরাত একদম শুদ্ধ, আমি 2 রাকাত নামাজে 260টা মাসালা আমি সব জানি, না 160টা মাসালা আমি সব জানি, নামাজে দাঁড়ায় যাবে, ইমামতি করতে পারবে। আপনি মারা গেলে আপনার জানাজার জন্য হুজুর ভাড়া করা লাগবে না, আপনার ছেলেটাই পারবে। তাহলে আপনি ছেলেটাকে প্রাথমিক শিক্ষা অন্তত মাদ্রাসায় কেন দিচ্ছেন না? পর্দালের মাপ এখনই নিয়ত করো, সন্তান যদি বড় হয়ে যায় তোমার নাগালের বাইরে, তোমার ভাগনা ভাগ্নি, তোমার ভাতিজা ভাতিজি, তোমার আশপাশের মানুষদের তশকিল করে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাও, প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও। এতে তোমার লোকসান নাই, লাভ আর লাভ। এই লাভের কোনো সীমা রেখাও থাকবে না। আল্লাহ কোরআনের ছাত্র শিক্ষক হওয়ার তৌফিক দান করেন। ছাত্র শিক্ষক যারা হতে পারি নাই, ওরে আল্লাহ, কোরআনের ছাত্র শিক্ষক হতে পারি নাই, তাদের সাথে সম্পর্ক মোহাব্বত রেখে চলার তৌফিক দান করেন। কোরআনের ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আমার জবান থেকে যেন কোনো কথা বের না হয়, আল্লাহ এই জবানকে হেফাজত করেন। আপনারা কোরআনের সাথে থাকবেন, মাদ্রাসার সাথে থাকবেন, কারা কারা থাকবেন না? সবাই থাকবেন জোরে। এ কাগু, এই দুজন উঠলেন কা? আমারে থুইয়া কিল্লি উঠলেন, আমারে লইয়া যান না, এটা করবেন না। মেহমান বসার অবস্থায় উঠবেন না, এটা ভালো দেখায় না। দোয়া করে যাইবা, দোয়া করে যাইবা, দোয়া করে যাইবা, ওয়াজ শুনবো। কিও কি ঠিক না নি? কয় ঠিক না নি? আচ্ছা,
বয়ান চলবে, ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। আমি শুধু জানতে চাই মাদ্রাসার সঙ্গে আলেমদের সঙ্গে মহাব্বত রাখবো। যার টাকা আছে টাকা দিয়া, যার টাকা নাই শ্রম দিয়া, যার টাকাও নাই শ্রমও নাই বুদ্ধি দিয়া, যার বুদ্ধিও নাই দোয়া করিয়া। পারা যাবে? কারা কারা পারবেন? উঠান, দুই হাত উঠান, হাত ডানে বামে নাড়া দেন। ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হাত নামান, কা উঠান মিয়া, বাম হাত নামান। ডাইন হাত দেখা যায় আমার? ডাইন হাতের মোবাইল সরান, ডাইন হাত উঠান। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, যার যা আছে তা দিয়া প্রমাণ দিতে পারবেন। আল্লাহ তাকায় রয়েছেন, বিশ্বাস হয়? তাহলে বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত ঢুকান, যে পকেটের নোটটা বড়। ঢুকান সবাই। আগে স্টেজের যারা আছেন আপনারা ঢুকান, আপনারা ঢুকান, কিন্তু আগে দিয়েন না। আমার পকেটে 1000 টাকার নোট বড় আছে, এটা আমি দিয়ে গেলাম। ওই যে আগে করছি এরপর কইছি, আল্লাহ রসুলের তরিকা। কই হুজুর পকেটে হাত দেন? না না, এমন দিতে হইব, নাহলে দুধ ধরলাম। সবাই দেন, কেউ আগে স্টেজ পরে মাঠে। স্টেজ থেকে সবাই না দিলে মাঠের থেকে কেউ দেবেন না। হ্যাঁ দিতেছে, দেন মাশাআল্লাহ, দেন আগে দেন। এ মাইকলা কই? মাইকলা কই? হ্যাঁ দাও। এ ক্যামেরা কমেরা কাগো। ও কত টাকা? নাসিম আহমদ 5000 টাকা। ও ভাই আলহামদুলিল্লাহ বলেন। ফয়েজ আহমদ 2000 টাকা। জসিম উদ্দিন 2000 টাকা। তারেক আহমদ গাজীপুর 2000 টাকা। ও স্থানের কথা বলিনি, আচ্ছা আবার কই। নাসিব আহমদ 5000। এটা কি? খোয়াজপুর। ফয়েজ আহমদ, আমি বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন। ফয়েজ আহমদ তালবাড়ি 2000 টাকা। জসিম উদ্দিন কালপার 2000 টাকা। তারেক আহমদ গাজীপুর 2000 টাকা। আদিল আহমদ খোয়াজপুর 500 টাকা। ও ফয়েজ আহমদ 2000 বাকি। বাকি রেখে গেল কি? দিয়ে দেন। এটা কি এগুলোর টাকা না? ও আচ্ছা, মাশাআল্লাহ। দিছে সবাই? আপনি দিছেন? পকেট হাত দিলাও দিলাক কোয়া? হ্যাঁ 1000 টাকা, মাশাআল্লাহ। এরা তো দিতেই থাকে। আপনি কি করবেন মাইকে? কিচ্ছু করবেন না, আপনি কিচ্ছু করবেন না, আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ। মোবাইল সাবধান। এবার আপনারা হাতে লইছেন, পকেট হাত দিচ্ছেন, নিজের ডায় না পরের ডায়? আচ্ছা, একজন মানুষের জন্য বাইরে না যায়। পিছন দিয়ে দৌড়ায় কারা? আমরা দেখি না, কিন্তু আল্লাহ দেখবেন। ধোকা আল্লাহরে দিও না ভাই, নিজের ধোকায় নিজে পড়বা। ছাত্র রেডি আছে? এবার ছাত্ররা নামো। খোয়াজপুর প্রবাসীর পক্ষ থেকে 21000 টাকা। খোয়াজপুর প্রবাসীদের পক্ষ থেকে 21000 টাকা। মির্জারগড় প্রবাসীদের পক্ষ থেকে 1,58,000 টাকা। আলহামদুলিল্লাহ। একটু খেয়াল রাখবেন, যারা টাকা উঠায়, এই ছেলেরা, এই যারা টাকা উঠাইতে ছেলেরা এক জায়গায় নামছে কেন? মাঝে মাঝে চলে যাও। এই যারা টাকা, ছোট মির্জারগড় প্রবাসীদের পক্ষ থেকে 31,000 টাকা। এই যারা টাকা উঠায়, একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এরা বাইরে যেতে পারবে না, সোজা মাঠের মধ্যে দৃষ্টি যাবে। খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। ছাত্রদের বেশ ধরে বা শুভাকাঙ্ক্ষীর বেশ ধরে টাকা নিয়ে বাইরে যেতে পারে, এটা পারে না, এটা যায়। আমি বাস্তবতা বলছি, এজন্য খেয়াল রাখবেন। যারা দাঁড়ানো আছেন তারাও বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। দোকানদাররাও একজন উঠায় পাঠায় দেন। মহিলাদের প্যান্ডেল আছে? আচ্ছা, সকালে বললেন, একটু দ্রুত করেন। তাই মনে করে গেছে। হ্যাঁ আল্লাহ, কি রে 9টা? বয়ান কি লাম্ব হয়ে গেল অনেক? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আগামী বছর না না, এমনি আবদার করেন না, এবার তাসরুফ করবেন না। খবরদার খবরদার, মেহমানকে কখনো চাপ প্রয়োগ করবেন না। এতক্ষণ বয়ানের পরে আপনার মন ভরে না, এখন গজল দরকার, এটা কেমন কথা? এইগুলো ঠিক না, এটা ঠিক না। আর একদিন দাওয়াত দেবেন গজলের জন্য, 10টা শুনে যান।
গজল প্রতি 50,000 টাকা। যারা টাকা উঠাইছেন স্টেজ আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন, তাড়াতাড়ি করো ছাত্ররা। থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাই আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইক। দোয়া পড়তেছে, এর মধ্যে শুরু করছেন, আমার ধৈর্য নাই। দোয়া করছি তো, দোয়া পড়ছি তো। কি লাভ আছে? দোয়া পড়লাম, হাদিসের দোয়া, এরপর আবার দোয়া লাগবে কি? اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আয়োজক কমিটির দানকারী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী ছোট বড় নারী পুরুষ সবাইকে কবুল করেন। ওয়াইজিনে কেরাম, শ্রোতাবৃন্দ, আল্লাহ মাহফিলের প্যান্ডেল, মাইক, পোস্টার সর্বক্ষেত্রে আপ্যায়নে যারা সহযোগিতা করেছে সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু যেতে হবে। সাহাবাগণ, বড় মজমাত মোবাইল চুরি হয়, এর লাগে খুব খেয়াল রাখা, মোবাইল হেফাজত করুকা, নিজের সামানা নিজ দায়িত্বে রাখা। আর এখনো বয়ান আবার আরম্ভ হইব। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব আদিনাবাদী, বড় মজার বয়ান, তাই এখন বয়ান করবা। হযরতে কইবে বসাই দোকা হযরত মাওলানা আবু তাহের মিসবাহ আদিনাবাদী একটা লাইট খেয়ে লেগে গেছে নৌকা। আর এখন ছিল আমি শরীফুদ্দিন, আব্দুর রহমান, যারা আছে এখন মঞ্চে আসো। হিলস তাকমিলের ছাত্র দেখে এখন মঞ্চে আসো। আলহামদুলিল্লাহ, আমাদের মহফিল এখনো বাকি। আমাদের মহাজন মেহমানরা আমাদের মাদ্রাসায় উপস্থিত আছেন, এখনই রাজনীতির বয়ান হবে। আপনারা এই যেভাবে মাঠ খালি করে চলে যাচ্ছেন, আমাদেরকে এটিম মনে হচ্ছে। সবাই চলে যান না, আপনারা একটু সময় বসেন ধৈর্য সহকারে। এখানে এসার জমাত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে এসার জমাত আদায় করে এখান থেকে যাবো। আমরা বেশিক্ষণ মাইক চালু রাখবো না, শেষ দিকে আমরা মাইক বন্ধ করে দেবো। আমার পক্ষ থেকে 900 টাকা ইসছে। আল্লাহ সদকারে কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুদ্দা তামামরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এর উপরে যে তিলাওয়াত করো বরকত দিলেন अभी तो कलामुल्लाह शरीफ থেকে তিলাওয়াত করেছে হাফিজ সাহেব মাহমুদ। দুইটা কোশ্চেন আছে হলি দা বন্ধে টাকা দিলেছেন যে তিলাওয়াত করে এক লাইভ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله
وكفى بالله شهيدا صدقت يا رب العالمين.